চলে এসেছি আমার এডুকেশন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো এবং এডুকেশনের যে পার্টটা রেখেছো গ্রেট এডুকেটরস, সেইখান থেকে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলতে এসেছি। তোমরা এই প্ল্যাটফর্মে যদি নতুন থাকো ভালো কথা, ফলো করো। যদি এই প্ল্যাটফর্মে পুরনো হও তাহলে তো বলার কিছুই নেই। আর যদি তুমি এরকম স্টুডেন্টস হও যে এটাকে মাঝে মাঝে দেখেছো, খুব নতুন নয় আর খুব পুরনো নয়, এবং তুমি আরো 3-4টে প্ল্যাটফর্মকে ফলো করছো, ভালো করে শোনো। কোন প্ল্যাটফর্মে তুমি এই কথাটা পাবে না যেটা আজকে গ্রেট এডুকেটরস যা নিয়েছো তাদের জন্য যেটা বলতে চলেছি। কোন প্ল্যাটফর্মে এই কথাটা পাবে না, এবং এই কথাটা আগে শোনো, নচেত সাজেশনসটা কোনো কাজে লাগবে না। এবং এই কথাটাকে যদি বুঝে যাও তাহলে এই পরীক্ষাটার একটা ভয়ানক দিক থেকে তুমি বেঁচে যাবে। তো মোট কথা হচ্ছে এডুকেশনের দুটো পার্ট, একটা হচ্ছে ওমেন, একটা হচ্ছে গ্রেট। ওমেন যে পার্ট রয়েছে সেটা খুবই সহজ, সেটা কমন না এলেও না প্রত্যেক স্টুডেন্টস বানিয়ে লিখে আসতে পারবে। কিন্তু গ্রেট এডুকেটর সাথে এমন একটা পার্ট যেখানে তুমি কিছু ব্যক্তির নামটা জানো কিন্তু বানানোটা খুব সহজ হবে না। ওকে, যেমন এখানে রবীন্দ্রনাথকে পাবে, বিবেকানন্দকে পাবে, তুমি এখানে রুশোকে পাবে, এমন কিছু ব্যক্তিকে পাবে যেগুলো তুমি মাধ্যমিক, এইচএস এই লেভেলে পড়ে এসছো। তবুও এই গ্রেট এডুকেটরস হচ্ছে এডুকেশনের আরেকটা পার্টের থেকে একটু জটিল। তাই তোমাদেরকে আমি কোশ্চেন্স গুলো আজকে যেগুলো বলে দিচ্ছি সেগুলো তো তোমরা করছোই, কিন্তু তোমাদের এই কোশ্চেন্স ঘুরিয়ে দিতে পারে, কেমন করে ঘুরিয়ে দিতে পারে, কি কি ভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা আজকে তোমাদের বলে দেবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে এডুকেশন হচ্ছে এমন একটা বিষয় যেটা প্রত্যেকবারে, অর্থাৎ 5th সেমিস্টারের অনেক ব্যাচ আমি পার করেছি, অনেক, প্রত্যেকবারে এই সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন্স ঘুরিয়ে দেয়। যত সাবজেক্ট আছে, ওই বাংলা, পল সায়েন্স, হিস্ট্রি যত আছে না, এই একটা এমন সাবজেক্ট এর কোশ্চেন্স গুলি ঘুরিয়ে দেয়। ওই জন্য আজকে গ্রেট এডুকেটর যে কোশ্চেন্স গুলো তোমাদের বলতে চলেছি, প্রত্যেকটা কোশ্চেন্স যেটা ঘুরিয়ে দেবে সেটা কেমন ভাবে ঘুরিয়ে দেবে, যেটা দেবে না সেটা তো বলেই দেবো। প্রত্যেকটা কোশ্চেন্স আজকে বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও এই কোশ্চেন্স গুলো কিভাবে ঘুরিয়ে দেবে এবং তোমরা বুঝবে কিভাবে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মোস্ট ভাইটাল ভিভিআই 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 কোশ্চেন্স গুলো তোমাদের বলে দিচ্ছি, শুরু করি, দেখে নাও। আমি যে প্রশ্নগুলোকে খুব 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 যত্ন সহকারে বাছাই করে তৈরি করেছি, সেই প্রশ্নগুলির মধ্যে যে প্রথম প্রশ্নটা আজকে বলছি সেই প্রশ্ন অলরেডি তোমাদের করা হয়ে গেছে, কোশ্চেন্সটা জাস্ট স্টার্ট করলেই বুঝতে পেরে যাবে আর এই কোশ্চেন্সটা আমি করে নিয়েছি। কোশ্চেন্সটা হচ্ছে শান্তিনিকেতন প্রসঙ্গে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা। বুঝতে পারছো, এতটাই ভাইটাল এই প্রশ্নটা। নেক্সট, শিক্ষার ধারণাটিকে গান্ধীজি কিভাবে ব্যাখ্যা করেছেন। নেক্সট, ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা অনুসারে শিক্ষার পাঠ্যক্রম কেমন হওয়া উচিত। এই প্রশ্নটা কেমন ভাবে ঘুরিয়ে দেবে ভালো করে দেখো, বলবে ফ্রয়েবেলের শিক্ষা ক্ষেত্রে যে পরামর্শগুলো এইভাবে দেবে, আর নচেত দেবে ফ্রয়েবেলের বিদ্যালয়ের ধারণা আলোচনা করো। এই প্রত্যেকটার মধ্যে দেখো শিক্ষা ঢুকে রয়েছে, বিদ্যালয়ে তো শিক্ষা নেই, তাই এই কোশ্চেনটা একটাই কোশ্চেন। ওকে, এই তিনটের বাইরে আর ঘুরিয়ে দেবে না, মাথায় রাখবে ফ্রয়েবেল আর শিক্ষা এই দুটো জিনিস ওই প্রশ্নের মধ্যে পেয়ে গেলে জানবে একটাই কোশ্চেনকে ঘুরিয়ে দিয়েছে, বারবার ঘুরিয়ে দেয়। তাই কিভাবে ঘুরিয়ে দিতে পারে এক্সট্রিম পর্যায়ে একটা বলে দিলাম। নেক্সট হচ্ছে জন ডিই এর শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। নেক্সট, শিক্ষা হলো নিজের পরিপূর্ণতা প্রকাশ ঘটানো, এটা কে বলেছে, স্বামী বিবেকানন্দ। কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে দেবে সেটা হচ্ছে যদি এরকম বলে যে মানুষ গড়ার শিক্ষার ধারণাকে আলোচনা করো, বিবেকানন্দের একটাই, এইটাই। নেক্সট এইভাবে দিতে পারে, মানে এইটাই ঘুরিয়ে দিতে পারে যে বিবেকানন্দের শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটাই। আবার এরকম দিতে পারে বিবেকানন্দের শিক্ষা চিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এই কোশ্চেনটা। ওকে, তাহলে ভাবো এই কোশ্চেনটা কতটা ভাইটাল। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর কিন্তু দেয়। ওকে, আচ্ছা নেক্সট দেখো, রুশোকে আধুনিক শিক্ষার জনক কেন বলা হয়। এই কোশ্চেনটা আবার কেমন করে ঘুরিয়ে দেবে, রুশোর শিক্ষা চিন্তা আলোচনা করো, বা তোমার টিচিং অফ মেথড, এই কোশ্চেনটা এইটাই রুশোরই। ভাবো কোশ্চেনটা কি কিভাবে ঘুরিয়ে দিতে পারে। তো একটা কোশ্চেনকে কিভাবে ঘুরিয়ে দিতে পারে এইটা তোমরা অবগত থাকলে পরীক্ষা দারুণ হবে, আর যদি না হয় না
তাহলে পরীক্ষাটা এত বিচ্ছিরি হবে তুমি ভাবতে পারবে না। অর্থাৎ আমি কিন্তু যখন তোমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে না, আমি কোশ্চেন পেপারটা দিয়ে দেখিয়ে বলে দেবো দেখো এই কোশ্চেনটা কিন্তু এটা এসছে, আমি কিন্তু বলে দেবো, তখন আফসোস করবে, তাই ঘুরিয়ে দিতে পারে, এটাকে মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট হচ্ছে শ্রী অরবিন্দের মত অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত। নেক্সট, রুশোর মতানুযায়ী শিখন পদ্ধতিতে শৃঙ্খল কেমন হওয়া উচিত। নেক্সট, ম্যাডাম মন্তেশ্বরীর শিখন পদ্ধতি বিষয়ে মতামত আলোচনা করো। এই যে অরবিন্দের মত অনুযায়ী শিক্ষার মূল লক্ষ্য, কোশ্চেনটা ঘুরে দিতে পারে দুই রকম ভাবে। সেটা হচ্ছে শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন আলোচনা করো, একই কোশ্চেন। আবার শ্রী অরবিন্দের ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কি অবদান রয়েছে, একই কোশ্চেন। ওকে, আচ্ছা, এরপরে দেখো শিশু শিক্ষার ক্ষেত্রে ফ্রয়েবেলের এবং ম্যাডাম মন্তেশ্বরীর আলোচনা নিয়ে তুলনামূলক একটা করতে হবে, অবদান নিয়ে একটা আলোচনা করতে হবে তুলনামূলক। নেক্সট, কিছু টিকা দিয়ে দিয়েছি তাহলে শেষ। সেটা হচ্ছে নেতিবাচক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, ল্যাবরেটরি স্কুল, তারপর হচ্ছে কিন্ডারগার্টেন, অবিচ্ছেদ্য শিক্ষা, তারপরে ডিবিএস স্কুল ধারণা এবং মন্তেশ্বরী পদ্ধতি। এই কটা প্রশ্ন যদি করে নিতে পারছো, তাহলে এই সাবজেক্টটা চিন্তা তো অবশ্যই শেষ হয়ে যাচ্ছে এবং তোমাদের নাম্বারটা অনেক বেটার উঠবে। এবং তোমাদের আবার বারবার বলে দিচ্ছি, তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন্সের ঘুরিয়ে দেওয়ার প্যাটার্নটাকে কিন্তু বুঝতে হবে, যে এটা কিন্তু ওই কোশ্চেন্সটাই আমার মনে হচ্ছে যেটা ঘুরিয়ে দিয়েছি, যেটা আমি তৈরি করেছি। তাই একটা কোশ্চেন্সকে কিভাবে ঘুরিয়ে দিতে পারে এইটা কিন্তু তোমাকে আগে বুঝতেই হবে। ওকে, বুঝতেই হবে, নচেত কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। ভালো থেকে সুস্থ থেকো, পরীক্ষা তোমাদের ভালো হোক। এবং আমি তোমাদের এই সাবজেক্টের উপরই এখনো ট্রিক্স এনে দেবো, কিছু টিপস বলে দেবো, 2 মার্কসের আসবে, এর লাস্ট মিনিট আসবে, চিন্তা করতে হবে না, ভালো পরীক্ষা হবে। চলো, দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা ভিডিওতে। একটাই ডায়লগ দেবো, ভিডিওটাকে শেয়ার করো যদি ভালো লাগে।